নমস্কার, আমি ডক্টর ইন্দ্রনীল পাল। ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে গিয়ে জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি। আই এম শিওর 90% মানুষ এখন জানেন জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি কী, কার লাগে, কার লাগবে না, এই সমস্ত নিয়ে আজকে আমি আলোচনা করব না। বরং আমি আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করব যেটা অনেক ক্ষেত্রেই অনেক পেশেন্টের মনের মধ্যে থাকে, কিন্তু সেটা ডাক্তারবাবুর সামনে অনেক সময় খোলা হয়ে ওঠে না। তিনটে প্রশ্ন আমি দেখেছি সাধারণত মানুষের মনের মধ্যে থাকে এই জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি সম্বন্ধে। প্রথমটা হলো কোথায় গিয়ে করাবো, দ্বিতীয়টা হলো কার কাছে করাবো, আর থার্ড হলো ভালো হবে কি আদৌ ডাক্তারবাবু। এখন আমি একটার পর একটা প্রশ্নে আসি। আমি একটুখানি রিভার্স করে দিই এটাকে। ভালো হব কি প্রশ্নটার আগে আমি আপনাকে অ্যান্সার দিয়ে দিই। যখনই আমি কোনো মানুষকে বলি হ্যাঁ আপনি ভালো হয়ে যাবেন, তার সাধারণভাবে যে উত্তরটা আমরা সাধারণত পাই সেটা হলো আমি জানি আমার অমুকের এই অপারেশনটা হয়েছিল কিন্তু সে ভালো হয়নি। এখন সেই জন্য আমি এই প্রশ্নের উত্তর এইভাবে আমি দেব না, বরং আমি আপনাকে কিছু পরিসংখ্যান জানাই। আজকের দিনে দাঁড়িয়ে আই এম শিওর যে আমি যে পরিসংখ্যানগুলো বলছি ইন্টারনেটে সমস্ত কিছু অ্যাভেলেবেল, ফলে আপনারা চাইলে সেই সমস্ত কিছু যা কিছু আমি বলছি ইন্টারনেটে গিয়ে চেক করে নিতে পারেন। জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি মোর দেন 90% ইজ সফল, ঠিক আছে। 10 ইয়ার্স মোর দেন 90%, 20 ইয়ার্স মোর দেন 80%। ফলে 100 ভাগ মানুষের মধ্যে 100 জন মানুষকে যদি আমরা সার্জারি করি, তার 80 ভাগ মানুষের 20 বছর অবধি এই জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি টিকে যায়। এখন যদি দেখা যায় যে হচ্ছে গিয়ে কমপ্লিকেশন রেট কীরকম, 2 to 5%। 2% সাধারণত পশ্চিমী দুনিয়াতে, আমরা ধরেই নিলাম ভারতবর্ষের মতো জায়গায় সেই পার্সেন্টেজটা একটু বেটার, একটু খারাপের দিকে, হয়তো সেটা 5%-এর কাছাকাছি। আর যদি জিজ্ঞেস করেন যে একদম শেষ সংবাদ কত ভাগ মানুষের মধ্যে হতে পারে, মানে ডেথ, দেখা গেছে যে 0.5% মানুষের ডেথ হয় উইদিন 90 days অফ দ্য সার্জারি। মানে 1000 জনকে করলে 5 জন 90 দিনের মধ্যে মারা যেতে পারেন। যে কোনো সার্জারির থেকে এটা অনেক ভালো ভালো সংখ্যা। থার্ড, যদি দেখা যায় অন টেবিল ডেথের কথা, সেটা 0.05। তার মানে 1000 লোককে করলে মাত্র 5 জন। এবার আসি কোথায় করাবেন। কোথায় করাবেন প্রশ্নটার উত্তর একটু লম্বা হতে পারে। আমার মতে একজন পেশেন্ট হিসেবে আপনার কয়েকটা জিনিস দেখা উচিত এই সার্জারি করবার আগে। নাম্বার 1, প্রক্সিমিটি অফ দ্য হসপিটাল। আপনি যেখানে করাচ্ছেন সেটি আপনার বাড়ি থেকে যদি খুব দূরে হয়, ধরুন সার্জারিটা আপনার ক্ষেত্রে সফল হলো না, চান্স খুবই কম, তবুও হতে পারে, প্রতিবার আপনাকে সেই হাসপাতালে যেতে হবে যেখান থেকে আপনি সার্জারি করিয়েছেন। সেটা যদি আপনার রাজ্যের বাইরে হয়, রাজ্যের বাইরে গিয়েই বারবার যেতে হবে ব্যাপারটার থেকে বেরোবার জন্য। ফলে বাড়ির কাছাকাছি হাসপাতাল হলেই অনেক বেটার। দ্বিতীয় জিনিস যেটাকে আপনার দিকে চিন্তাভাবনা করা উচিত সেটা হলো হাসপাতালের পরিকাঠামো কেমন। এই যে সার্জারিটা শুধুমাত্র হাঁটুর সার্জারি নয়, একটা মানুষের ওপর সার্জারি। ফলে বেশিরভাগ মানুষ যারা এই অস্টিও আর্থাইটিসের জন্য জয়েন্ট রিপ্লেসমেন্ট করান, তারা 90% ক্ষেত্রে তারা বয়স্ক, প্রায় 60-এর ওপর বয়স। ফলে বেশিরভাগ মানুষের কিছু না কিছু কোমরবিডিটি, অন্যান্য আনুষঙ্গিক মেডিকেল প্রবলেম থাকে। সেই সমস্ত মেডিকেল প্রবলেমগুলো আরও বেশিরভাগ কম ফ্লারিশড হয় যখন আমরা সার্জারি করি। ফলে পরিকাঠামো যদি ঠিকঠাক না থাকে, অন্যান্য ডিপার্টমেন্ট যদি ঠিকঠাকভাবে একই হাসপাতালের মধ্যে রান না করে, কোনো কিছু যদি ঠিকঠাকভাবে না যায়, কোনো রকম যদি কমপ্লিকেশান ডেভেলপ করে, অর্থোপেডিক সার্জনের পক্ষে সমস্ত কিছু মেকআপ করা সম্ভব নয়। এবং বেশিরভাগ ক্ষেত্রেই প্রবলেমটা সাধারণত অর্থোপেডিক্স নিয়ে দাঁড়ায় না,
অন্যান্য মেডিকেল প্রবলেম নিয়ে দাঁড়ায়, সেখানে আমাদের মেডিসিনের হেল্প নেওয়ার দরকার পড়ে। ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে কি আইসিইউ সেট আপ। অনেক ক্ষেত্রেই মানুষকে হয়তো আইসিইউর মধ্যে যেতে হয়, কিন্তু সেখানে যদি হাসপাতালের মধ্যে ঠিকঠাক আইসিইউ সেট আপ না থাকে, তাহলে সেই মানুষটা সঠিক চিকিৎসা পায় না। আরও একটা জিনিস আপনাদের হাসপাতালের খেয়াল রাখা উচিত, সেটা হলো হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন। এই জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্নতার সার্জারি। তার কারণ আপনার শরীরের মধ্যে একখানা ইমপ্লান্ট ঢুকিয়ে দেওয়া হলো। এই ইমপ্লান্টটি ঢোকাবার সময় কোনো কারণে যদি ইনফেকশান ঢোকে, বা ঢোকাবার পরেও যদি কোনো কারণে ইনফেকশান হয়, যেটা ওয়ার্ড থেকেও হতে পারে, তাহলে সেটার পরিণাম বেশ ভয়ানক। এখন ফলে ওটি এবং ওয়ার্ড যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, সেই রকম হাসপাতালে গিয়ে করানোটাই বাঞ্ছনীয়। এখন আপনি আমাকে বলবেন যে ডাক্তারবাবু আমাকে কি ওটি দেখতে দেওয়া হবে? না, তা হয়তো হবে না। 99% ক্ষেত্রে জেনে রাখুন, আপনার যদি সেরকম জানাশোনা না থাকে, জানাশোনা থাকলেও অনেক ক্ষেত্রে ওটির মধ্যে ঢুকতে দেওয়া হয় না। তার মেন কারণটা হচ্ছে গিয়ে এগেন সেম থিং, ইনফেকশনের ভয়, যে আপনি শরীর দিয়ে কিছু ইনফেকশন ঢুকিয়ে দিতে পারেন কোনো রোগীর শরীরে। তো এটার জন্য আমি একটা উদাহরণ দিই, কিভাবে আপনি বুঝবেন যে এই জায়গাটা আপনার পক্ষে সুটেবল কি না। ধরুন আপনি একটা প্লেনে উঠছেন, এখন মাঝে আকাশে প্লেনটা উড়বে না হচ্ছে কি হঠাৎ করে ভেঙে পড়বে, কিভাবে আপনি বুঝবেন? আপনার বোঝার কোনো উপায় নেই, কারণ যে মেশিনটা চলবে সে সম্বন্ধে আপনার কোনো আইডিয়া নেই। কিন্তু আপনার কি আইডিয়া থাকতে পারে? প্লেনে ওঠার পর দেখলেন পরিষ্কার পরিচ্ছন্নতা চারদিকে মেনটেন করা আছে, যে সমস্ত স্টাফেরা তারা পরিষ্কার পরিচ্ছন্ন, তারা হচ্ছে কার্টিয়াস, সমস্ত কিছু ঠিকঠাকভাবে চলছে, টাইমলি চলছে। এই সমস্তগুলো দেখে আমরা নির্ধারণ করি যে হ্যাঁ, মনে করা যেতে পারে যখন এই জিনিসগুলো ঠিক আছে, সেই প্লেনের যে কোম্পানি চালাচ্ছে তারা বাকি জিনিসগুলোর দিকেও খেয়াল রেখেছে। সিমিলারলি একটা হাসপাতালে ঢুকে যদি দেখেন চারদিকে নোংরা ছড়িয়ে আছে, আশা করা যায় ওটির মধ্যেটা সেরকম কিছু ডিফারেন্ট হবে না। আপনি যদি দেখেন আপনার সারাদিন হাসপাতালে কাটাবার পরও আপনার যে কাজের জন্য এসেছিলেন সে কাজটা হলো না, কারণ হ্যাফাজার্ডভাবে কাজকর্ম চলছে, সিমিলার ওটির মধ্যেও হ্যাফাজার্ডভাবেই কাজ চলছে। অতএব আপনি সেগুলোর থেকে দূরে থাকুন। অতএব আমি বলবো পরিষ্কার পরিচ্ছন্ন বড় একটা হাসপাতালকে চুজ করতে, রাদার দেন ছোটোখাটো জায়গায় গিয়ে এই সার্জারিটা করাতে। এবার আমরা ফাইনাল প্রশ্নে আসি, কাকে দিয়ে করাবো? এই প্রশ্নটার উত্তর খুব ছোটোভাবে দিতে গেলে, সাধারণতভাবে ডাক্তারের ওপর বিশাল কিছু ডিফারেন্ট হয় না এই সার্জারিটা। তার কারণটা হচ্ছে গিয়ে এই সার্জারিটা এতটাই ভালো সার্জারি যে খুব একটা সার্জেন ড্রিভেন নয়। ফলে কোনো সার্জেন যদি আফটার পোস্ট গ্র্যাজুয়েশন তার সঠিক ফেলোশিপ করা থাকে এই সার্জারির ওপর, তারা অনায়াসেই এই সার্জারি করে উঠতে পারে। এখন যে সার্জেনের ভলিউম বেশি সেই সার্জেন বেটার করবে, এটাই আশা করা যায়। একই সঙ্গে আপনাকে খেয়াল রাখতে হবে যে যাকে দিয়ে করাচ্ছেন তার সঙ্গে কমিউনিকেশন যেন ঠিকঠাক থাকে। কমিউনিকেশন ব্যারিয়ার করে আপনার কোনো লাভ হবে না। আপনি এক কথা বলছেন, উনি আর এক কথা বুঝছেন, আপনার ল্যাঙ্গুয়েজ উনি বুঝতে পারছেন না, ওনার ল্যাঙ্গুয়েজ আপনি বুঝতে পারছেন না। যখন জিনিসগুলো খারাপের দিকে যাবে সেই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আরও মারাত্মক আকার ধারণ করবে। ফলে আপনি সেই দিকটাকেও খেয়াল রাখবেন। আর ফাইনালি দেখে নেবেন ডাক্তারবাবু যেন আপনার প্রশ্নের উত্তর দেন। যখন সমস্ত কিছু ভালো আছে, তখন যখন সমস্ত প্রশ্নের উনি উত্তর দিচ্ছেন, আশা করা যায় যখন জিনিসগুলো ঠিকঠাক আপনি যেরকম ভেবেছিলেন সেরকম যাচ্ছে না, সেই সময়ও আপনি একটা সঠিক রেসপন্স পাবেন। তাহলে ফাইনালি আজকে আমরা যা কিছু আলোচনা করলাম তার সারাংশ এটাই দাঁড়ালো, কোথায় করাবেন? এমন একটা হাসপাতাল চুজ করুন যেটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঠিকঠাক পরিকাঠামো আছে। যদি কোনো কারণে আপনার জিনিসগুলো ঠিকঠাকভাবে না যায়,
সেই ব্যাপারটাকেও তারা উদ্ধার করে দিতে পারে। নাম্বার 2, কাকে দিয়ে করাবেন? এমন একজন ডাক্তারবাবুকে দিয়ে করান যিনি এর ব্যাপারে ট্রেন্ড এবং ডাক্তারবাবুর সঙ্গে আপনার বোঝাপড়া ঠিকঠাক, যিনি আপনার কথা শুনছেন এবং আপনার কথার উত্তর দিচ্ছেন। নাম্বার 3, এই সার্জারিটা কি করে ভালো হবে অথবা চান্স কীরকম এটার ফেলিওর হওয়ার? আমি আগেই বলেছি এটা ওয়ান অফ দ্য সেফেস্ট সার্জারি এবং শতকরা 95% ওপর মানুষ ভালো হয়ে যাচ্ছেন। 95টা আমি বললাম, খুবই কম সংখ্যা, এর থেকে বেটার রেজাল্ট হয় এখানে। নমস্কার।